নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা করলার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি করলা নিয়েছি, আমি 4টে করলা নিয়েছি। 4টে করলা এখানে আমার 250 থেকে 300 ওজনের করলা আছে। তো এবার এই দেখো করলাটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। তবে খুব পাতলা করব না, খুব মোটাও করব না। এইভাবে আমি গোল গোল করে করলাটা পুরো কেটে নেব। করলা কিন্তু বাচ্চা বড় অনেকে কিন্তু খেতে পছন্দ করে না তিতোর জন্য। তো আজ আমি যেভাবে বানাবো একদমই কিন্তু তিতো থাকবে না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো করলাটা আমার গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার করলার মধ্যে কিন্তু অনেক মোটা দানা থাকে। দানাগুলো অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো দানাগুলো কিন্তু এইভাবে বার করে নেওয়া যেতে পারে, যারা পছন্দ না করে। আর যারা পছন্দ করে তারা কিন্তু দানা সমেত রান্না করতে পারে। তো এখানে দেখো করলাটা আমার পুরো কাটা হয়ে গেছে। আমি একটা বাসনের মধ্যে উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি করলাটা ধুয়ে নেওয়ার পরেই করলার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি হলুদ গুঁড়ো আর নুনটা আমি করলার সঙ্গে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। তো এখানে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখো এখানে কিন্তু করলা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। অনেকটা জল ছেড়ে দেওয়ার কারণে করলাটা থেকে কিন্তু তিতোটা অনেকটা কমে যায়। এবারে দেখো আমি হাত দিয়ে একটু চেপে যে জলটা করলার মধ্যে আছে চেপে এইভাবে আমি একটু বার করে নেব। তো এখানে দেখো করলাটা আমার পুরো চেপে জলটা বার করে নেওয়া হয়ে গেছে। আর কতটা দেখো জল ছেড়ে দিয়েছে, এর থেকে কিন্তু অনেকটা তিতোটা বেরিয়ে গেছে। এবার এই করলাটা বানানোর জন্য এখানে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি এইভাবে মাঝখান থেকে দুটুকরো করে পেঁয়াজটা আমি কেটে নিলাম। নিয়ে পেঁয়াজের যে মুখটা থাকে, মুখটা আমি এইভাবে চাকুর সাহায্যে কেটে বাদ দিলাম। দেওয়ার পরে দেখো এখানে পেঁয়াজটা কিন্তু বড় ছিল, যার জন্য আমি এইভাবে লম্বা করে 3 টুকরো করে কেটে নিলাম। নিয়ে এইভাবে চৌকো করে আমি কেটে নিলাম। এইভাবে পেঁয়াজটা করলার মধ্যে দিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো এখানে দেখো গ্যাসের মধ্যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তবে তেলের পরিমাণটা এখানে আমি একটু বেশি রেখেছি, যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা যায়। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু আমি ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি উঠিয়ে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে করলাটা নিয়েছিলাম ওই করলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে করলাটাও আমি একটু ভেজে নেব। করলাটা দিয়ে আমি করলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো করলাটাও আমি এখানে ভেজে নিচ্ছি। তবে করলাটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। তো করলাটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। করলাটা এবারে আমি উঠিয়ে নেব। এইভাবে তেল ছাড়িয়ে করলাটাও আমি খুব ভালোভাবে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো অনেকটা পরিমাণে তেল আছে। এবার এই তেল থেকে আমি একটু তেল তুলে নেব, কেন কি এতটা তেল আমার লাগবে না, যার জন্য তেলের পরিমাণটা আমি একদম কমিয়ে দেব। যার জন্য আমি তেলটা তুলে নিচ্ছি। তো এখানে দেখো তেলটা আমি একদম কমিয়ে দিয়েছি, অল্প পরিমাণে আমি একটু তেল রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দেখো আমি একটু গোটা মৌরি দিয়ে দিলাম।
আর একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই গোটা জিরে আর গোটা মৌরিটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই জিরে আর মৌরি থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো জিরে আর মৌরিটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই জিরে আর মৌরির মধ্যে আমি একটু আদা আর রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই ছোটো ছোটো করে কেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা না আসে। তো রসুন আর আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই রসুন আর আদার মধ্যে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, তবে নুনের পরিমাণটা একটু কমই দিতে হবে। করলার মধ্যে নুন দিয়ে ভেজেছিলাম, যার জন্য নুনের পরিমাণটা একটু কম দিলাম। এবার নুনটা দিয়ে আমি টমেটোটা ভেজে নেব যাতে টমেটোটা গলে গলে যায়। আর এখানে দেখো টমেটোটা কিন্তু গলে গলে গেছে। এবারে এই টমেটোর মধ্যে আমি কিছু শুকনো মশলা দেব। তো এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব এই টমেটোর সঙ্গে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেমন খাও কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা ভাজতে দিলাম। এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে আমি যে করলাটা ভেজে রেখেছিলাম আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজ ভাজা আর করলা ভাজাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে করলাটা আমি মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু করলাটার সঙ্গে যাতে মশলাটা মিশে যায় সেইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু করলার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্যে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছিল। গরমের সময় এই রকম করলার রেসিপি থাকলে দারুণ লাগে। তো আগে যদি তোমরা এইভাবে মশলা করলা ভাজা যদি না খেয়ে থাকো, একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।